বিজয়া একাদশী 13ই ফেব্রুয়ারি শুক্রবার 2026। বিজয়া একাদশী পালন করতে হবে সারা বিশ্বে। এই 13ই ফেব্রুয়ারি শুক্রবার 2026 একাদশী পালন করতে হবে। শুধু উত্তর আমেরিকা, কানাডা, দক্ষিণ আমেরিকা এইসব জায়গায় 12ই ফেব্রুয়ারি, সারা পৃথিবীর সমস্ত জায়গায় 13ই ফেব্রুয়ারি শুক্রবার প্রত্যেকে পালন করে। বিজয়া একাদশী ব্রত কেন পালন করবে? এই বিজয়া একাদশী পালন করলে বিজয় লাভ হবেই হবে, ভগবানকে জয় করতে পারবে। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বিজয়া একাদশী। অনেকেই বলবে এই ক্যালেন্ডারে 30শে মাঘ, ওই ক্যালেন্ডারে 29শে মাঘ। যাই হোক, বিভিন্ন পঞ্জিকা বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী তৈরি করা হয়। কেউ সূর্য পঞ্জিকা, কেউ চন্দ্র পঞ্জিকা, কেউ চন্দ্র সূর্য পঞ্জিকা অনুযায়ী করা হয়। তাহলে চন্দ্র সূর্য পঞ্জিকা সর্বাধিক বিশুদ্ধ, এটাই মনে রাখো। তাহলে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী 30শে মাঘ এবং চন্দ্র সূর্য পঞ্জিকা অনুযায়ী এই 30শে মাঘ ফাল্গুন মাসীয় কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত। তাই সাধারণ পঞ্জিকা বা সূর্য সিদ্ধান্ত পঞ্জিকাতে যে ফাল্গুন মাসে 11তম দিন বিশুদ্ধ অনুযায়ী এই 11তম তিথিতে এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে দুটো পক্ষ থাকে, একটা কৃষ্ণপক্ষ একটা শুক্লপক্ষ, দুটোই একাদশী হয়। তাহলে বিজয় একাদশীর মাহাত্ম্যটা শোনো। আর এই একাদশী কেন করবে? যে কোনো কাজে বিজয় প্রাপ্ত হতে হবে। আবারও বলবো, তাই সঠিক দিনে সঠিকভাবে পালন করো। এই গৌর পূর্ণিমা তো চলে এসেছে, যে নবদ্বীপে পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে। তোমরা যদি যেতে চাও অবশ্যই চলে যাও। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা রয়েছে কত তারিখে, খুব সুন্দরভাবে তোমরা দর্শন করে আসতে পারো মায়াপুর নবদ্বীপ ধাম। এই গৌর পূর্ণিমা পরিক্রমা শুরু হচ্ছে ফেব্রুয়ারি 19 তারিখ থেকে শুরু হচ্ছে। 18 তারিখে অধিবাস রয়েছে, 18ই ফেব্রুয়ারি অধিবাস। আর তার পূর্বে এবছরে 11ই ফেব্রুয়ারি রয়েছে। খুব সুন্দর, সারা বিশ্বে ইস্কন, মায়াপুর এসবে তারা মণ্ডল খুব ধুমধাম সহকারে খুব সুন্দর যজ্ঞশালা তৈরি করা হচ্ছে। 11ই ফেব্রুয়ারি তোমাদের জানিয়ে দিলাম তারা মণ্ডল। তাই খুব সুন্দর অনেক দিন অনুষ্ঠান হবে। 13ই ফেব্রুয়ারি বিজয়া একাদশীর দিনকে কীর্তন মেলারও অধিবাস রয়েছে। 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত রয়েছে কীর্তন মেলা। সারা বিশ্বে মহান মহান কীর্তনিয়া আসবে, প্রত্যেকে ভক্তগণ একটু শুনতে যাও, খুব ভালো লাগবে। তাহলে 18ই ফেব্রুয়ারি নবদ্বীপ মণ্ডলের পরিক্রমা, আর 26শে ফেব্রুয়ারি মহামিলন পরিক্রমার। গৌর পূর্ণিমা মার্চ মাসের 3 তারিখে শেষ হবে। এবং নৌবিহার আছে 27শে ফেব্রুয়ারি। আমাদের খড়দায় তো হয়ে গেল নৌবিহার, তোমাদের তো দেখিয়ে দিলাম। যাই হোক, খুব সুন্দরভাবে যাও নবদ্বীপ ধামে, যার যার ইচ্ছা অবশ্যই যাও। তাহলে সঠিক দিনে অবশ্যই বিজয়া একাদশী পালন করো। একাদশীতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন করা যাবে সংক্ষেপে বলে দিচ্ছি। আগের দিন দাঁত মঞ্জন করে নেবে, অন্ন ভোগ বা রুটি গ্রহণ করে
যাদের পক্ষে নির্জলা একাদশী করা সম্ভব সেটা সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো, সাবুদানা, আলুর পায়েস এইসব খেতে পারবে। কিন্তু সবজি বা কোনো কিছু রান্না করতে গেলে বিশুদ্ধ এবং বিশুদ্ধ তেল বা ঘি দিয়ে রান্না করতে পারবে। তাই সরিষার তেল ব্যবহার করা যাবে না। কিন্তু কোনো রবি শস্য গ্রহণ করবে না। বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করো, তুলসীকে প্রদক্ষিণ করো, জল অর্পণ করো এবং শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করো। নির্দিষ্ট একাদশীর মাহাত্ম্য অবশ্যই পাঠ করো। একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দর কাছে এবং সব শেষে পারণ মন্ত্র বলে পারণ সমাপ্ত করো রবি শস্য গ্রহণ করে। তাহলে এখন আমি বলবো বিজয়া একাদশীর মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। তখন সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব, আপনি আমাকে কি উপদেশ দেবেন? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবার রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বলেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কায় বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি রেখে
তারপরে এই সমুদ্রতে মাটি কলসের ওপর জল আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে দিয়ে তার উপরে নারায়ণের মূর্তি স্থাপন করবে। একাদশীর দিন যথাবিধি মানে করবেন এবং প্রাতঃকালে কলসে গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ে কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবে। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই বিজয় আপনার লাভ হবেই হবে। বেদজ্ঞ মুনি মানে হচ্ছে, বেদজ্ঞ ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি বেদ পাঠে ভীষণভাবে পারদর্শী। এই রকম ব্রাহ্মণকেই সেই সোনার কলস নারায়ণের মূর্তি সমস্ত কিছু দান করতে বলছেন। ব্রহ্মা বলেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন, সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছেন। তাই যথাবিধি মানুষকে যে এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে বুঝতে পারছো, এই ব্রত করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এবং ব্রত করো বা না করো, যদি এই মাহাত্ম্যটা শ্রবণ করো। তাই প্রত্যেকে বলবো বিজয়া একাদশী 8 থেকে 80 প্রত্যেকে করো বিজয়া একাদশী। এখন আমি বলবো বিজয়া একাদশী তাহলে মানে কবে কখন পালন হবে। বিজয়া একাদশী বিশেষ বিশেষ মাহাত্ম্য। এখন পালনের সময়টা বলবো, প্রত্যেকে বলবো পালনটা কিন্তু ঠিক টাইমে করো, তা না হলে কিন্তু একাদশী ব্রত করে কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত করো বা না করো, মাহাত্ম্যটা কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই শোনো। পশ্চিমবঙ্গে 13ই ফেব্রুয়ারি 6টা 14 থেকে 9টা 56 এবং দিল্লি 13ই ফেব্রুয়ারি 7টা থেকে 10টা 43 AM এবং বৃন্দাবন 13ই ফেব্রুয়ারি 6টা 57 AM থেকে 10টা 41 AM। উত্তরপ্রদেশ 13ই ফেব্রুয়ারি 6টা 44 AM থেকে 10টা 29 AM। মুম্বাই মহারাষ্ট্র 13ই ফেব্রুয়ারি 7টা 7 AM থেকে 10টা 57 AM। পুনে মহারাষ্ট্র 13ই ফেব্রুয়ারি 7টা 2 AM থেকে 10টা 53 AM। নাগপুর মহারাষ্ট্র 13ই ফেব্রুয়ারি 6টা 44 থেকে 10টা 33 AM। চেন্নাই তামিলনাড়ু 13ই ফেব্রুয়ারি 6টা 31 AM থেকে 10টা 26 AM। ভুবনেশ্বর উড়িষ্যা 13ই ফেব্রুয়ারি 6টা 16 AM থেকে 10টা 6 AM। ঝাড়খণ্ড 13ই ফেব্রুয়ারি 6টা 21 AM থেকে 10টা 8 AM। বিহার 13ই ফেব্রুয়ারি 6টা 23 AM থেকে 10টা 8 AM। আবারও বলবো পশ্চিমবঙ্গে এবারে পড়েছে মানে 6টা 14 থেকে অবশ্যই মানে পরের দিনকে পালন অবশ্যই খুব সুন্দর করে পালনটা করো পালন মন্ত্র বলে। আমি মোটামুটি বিশ্বের পালনের মন্ত্র বলে মানে পালনের সময় বলে দিচ্ছি, সমস্তটা বললাম না। পশ্চিমবঙ্গেটা আবারও বলছি 6টা 14 AM থেকে 9টা 57 AM পর্যন্ত। এরপর বাকি বলছি ছত্তিশগড় 13ই ফেব্রুয়ারি 6টা 33 AM থেকে 10টা 22। শিলং মেঘালয় 13ই ফেব্রুয়ারি 5টা 58 থেকে 9টা
43 গৌহাটি আসাম 13ই ফেব্রুয়ারি 5টা 59 থেকে 9টা 44 পর্যন্ত। আগরতলা ত্রিপুরা 13ই ফেব্রুয়ারি 5টা 58 থেকে 9টা 45। মিজোরাম 13ই ফেব্রুয়ারি 5টা 51 থেকে 9টা 38। মণিপুর 13ই ফেব্রুয়ারি 5টা 49 থেকে 9টা 35 AM। নাগাল্যান্ড 13ই ফেব্রুয়ারি 5টা 48 AM থেকে 9টা 33 AM। অরুণাচল প্রদেশ 13ই ফেব্রুয়ারি 5টা 54 AM থেকে 9টা 38 AM। সিকিম 13ই ফেব্রুয়ারি 6টা 14 AM থেকে 9টা 58 AM। উত্তরাখণ্ড 13ই ফেব্রুয়ারি 6টা 54 থেকে 10টা 36। হিমাচল প্রদেশ 13ই ফেব্রুয়ারি 7টা 4 AM থেকে 10টা 45। পাঞ্জাব 13ই ফেব্রুয়ারি 7টা 10 থেকে 10টা 51। হরিয়ানা 13ই ফেব্রুয়ারি 7টা 4 থেকে 10টা 47। রাজস্থান 13ই ফেব্রুয়ারি 7টা 11 AM থেকে 10টা 56 AM। গুজরাট 13ই ফেব্রুয়ারি 7টা 16 AM থেকে 11টা 3 AM। মধ্যপ্রদেশ 13ই ফেব্রুয়ারি 6টা 49 AM থেকে 10টা 36 AM। হায়দ্রাবাদ তেলেঙ্গানা 13ই ফেব্রুয়ারি 6টা 43 AM থেকে 10টা 34 AM। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 13ই ফেব্রুয়ারি 6টা 24 থেকে 10টা 15। গোয়া 13ই ফেব্রুয়ারি 6টা 48 থেকে তাহলে প্রত্যেকে খুব সুন্দর করে বিজয়া একাদশী পালন করো। কিছু পারো আর না পারো, আবারও বলবো মাহাত্ম্য কথাটা অবশ্যই শোনো। নমস্কার, বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও।